আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সিঙ্গারা বানিয়ে দেখাবো আপনাদের। দেখুন ভিতরটা কীরকম হয়েছে। প্রস্তুত প্রণালী আমি দেখিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে গরু মাংস নিয়ে নিয়েছি কয়েকটা, সেটা ছোট ছোট করে কেটে নিতে হবে। এরপর দারচিনি, সাদা এলাচ, তেজপাতা দিয়ে দিচ্ছি একটা করে। এখন হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিতে হবে এক চা চামচের মতো। জিরা বাটা হাফ চা চামচ, সজের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। তো এতে হাফ চা চামচ লবণ, একটু তেল দিয়ে দিতে হবে, দিয়ে এটা মিক্সড করে মাখিয়ে রাখবো। তো এখন একটা বাটিতে আমি 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি, হাফ চা চামচ লবণ দিতে হবে, 2 টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে, আর এতে সামান্য হাফ চা চামচের মতো আপনারা কালো জিরা সেদ্ধ হয়ে গেলে এতে আমি আলু দিয়ে দেব। এটাও সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন আলুটা আমার এ পর্যায়ে এটা পানি শুকানো পর্যন্ত আমাদের এটা রান্না করতে হবে। তো দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। সিঙ্গারাটা বানানোর জন্য আগে রুটির মতো বেলে নিতে হবে, একটু লম্বা করে বেলে নিতে হবে। তো দেখুন দর্শক, আমি একটু পানিও নিয়ে নিয়েছি বাটিতে। তো এটা একটু লম্বা করে বেলে নিতে হবে। একটু আটা দিয়ে নিলে এটা ঠিক হয়ে যাবে। তো এখন এটা আমি কেটে দিচ্ছি মাঝখান থেকে। দর্শক, আমার মতো করে করবেন, তাহলে আপনারা পারফেক্ট সিঙ্গারা বানাতে পারবেন। তো এক সাইডটা আমি একটু পানি দিয়ে ভরে নিচ্ছি, ভরে এটাকে আমার আটকে দিতে হবে। এখন এর ভিতরে আমি পুরটা দিয়ে দিব। এখন চারদিক দিয়ে আমি পানিটা দিয়ে ভালো করে করে নিচ্ছি। এখন সাইডটুকু আমি আটকে দিচ্ছি। আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন, তাহলে পারফেক্ট সিঙ্গারা তৈরি করতে পারবেন। তো এটা আমি চেপে চেপে নিচ্ছি। এই দুই সাইডটাও এখন আমি লাগিয়ে দেব। তো দর্শক, একই পদ্ধতিতে আমি বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নিব। দেখুন আমার বানানো হয়ে গিয়েছে। তো কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইয়ে তেল দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। তেল গরম হয়ে গেলে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব।
এক সাইড হয়ে গেলে আমি বাকি সাইডটা উল্টিয়ে দেব। জালটা মিডিয়াম আঁচে রাখলে বেশি ভালো হয়। তো দেখুন এটা আমার প্রায় বাদামি কালার হয়ে এসেছে। বাদামি কালারটা পরিবর্তন হওয়ার পরে আমরা এটাকে বাটিতে সার্ভ করব। তো এগুলো আমি তুলে নিচ্ছি, হয়ে গিয়েছে। একই পদ্ধতিতে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন আমার এটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি সস দিয়ে নিচ্ছি। তো দর্শক, আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।